আমরা চিফ ইলেকশন কমিশনকে, সিওকে, চিফ ইলেকশন অফিসারকে, এইআরওকে আমরা বারবার চিঠি লিখেছি, ইসিআইকে বলেছি যে এবং এই যারা যুক্ত মঞ্চ করে সরকারি কর্মচারী যারা বিএলও কাজ যুক্ত করছেন তারাও গিয়েছিলেন, সিওকে বলেছেন আগে থেকেই যে তারা একটা চাপের মধ্যে পড়েছে দুই শাসক দলের তরফ থেকে। তার মধ্যে পুলিশ প্রশাসন, গুন্ডা বদমাশের নানা রকমের ভয় আছে, সেখানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। আর তাদেরও বলেছি আমরা তারা নিয়ম মেনে কাজ করুক, কোনো একটা শাসক দলের পুরসভা কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ প্রসঙ্গত যাতে না হয়। ওরা ট্রিমেন্ডাস স্ট্রেনে আছে, স্ট্রেসে আছে, আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই, সেটা ইসিআই সমালোচনা করেছি। প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও, এআরও, সেটাও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কি সেটা এই বিএলআরও কাজের থেকে বোঝা যাচ্ছে যে চাপ দিয়ে কাজ আদায় করতে চায়, সেটা সিও চাপ দিক আর এইও চাপ দিক, রাজ্য প্রশাসন দিক বা কেন্দ্রীয় প্রশাসন দিক, বিজেপি দিক বা তৃণমূল দিক, আমরা তার বিরুদ্ধে। আমরা চাই সব ভোটার যারা পূর্ণাঙ্গ ভোটারের অধিকার আছে তাদের ভোটাধিকার থাকুক, যাদের নাম নেই তাদের নাম তোলা হোক, যারা মৃত তাদের নাম বাদ যাক, আর যারা ডুপ্লিকেট মাল্টিপল এন্ট্রি আছে সেগুলো বাদ যাক। প্রশিক্ষণের পরে কেন সমস্যা হচ্ছে? প্রশিক্ষণ তো নেওয়া হয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, তাও কেন সমস্যা হচ্ছে? তা যদি পুনর্জাগরণের কথা বলছি, পুনরুত্থানের কথা বলছি, বাম ঐক্যের কথা বলছি, তাহলে একটা বাম গণতান্ত্রিক ধর্মপেক্ষ একটা প্রোগ্রাম সামনে দিতে হবে। মানুষ যাতে ঐক্য থাকে, বেকার যাতে কাজ পায়, স্বাস্থ্য ঠিক হয়, শিক্ষা ঠিক হয়, দুর্নীতি বন্ধ হয়, মেয়েদের নির্যাতন বন্ধ হয়, লুট বন্ধ হয়, এবং সেটা একমাত্র বামপন্থীরা পজিটিভ একটা স্লোগান দিতে পারে। আর তা নাহলে শুভেন্দু কালকে বলেছিল বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন, আজকে বেশি পয়সা পেয়েছে এখন বলছে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলকে দেবেন না। তো যারা পয়সায় বিনিময়ে বিক্রি হয় তারা এসব কথা বলে। বলছি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, এসএসসি নিয়ে আবার উত্তাল রাজপথ, বলো। এসএসসি নিয়ে আবার উত্তাল রাজপথ, আবার রাজপথ, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল এ রাজ্যে, নিয়মিত পরীক্ষা হতো, সুষ্ঠুভাবে হতো, নিয়োগ হতো। সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে, যদি টাকা কামানো, চাকরি বিক্রি করে যদি রাস্তা হয়, সেটা পুরো নির্বাচন নিয়োগ হতে পারে, এটা পুলিশে নিয়োগ হতে পারে, সেটা শিক্ষক নিয়োগ হতে পারে, ভয়াবহ আকার ধারণ করেছে। যেরকম বিজেপির ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম, সেখান থেকে মমতা ব্যানার্জি শিক্ষা নিয়ে এখানেও শিক্ষা জগতে দুর্নীতিটাকে একেবারে গেড়ে বসেছে, যার ফলে কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে হবে না এবং কোনো নিয়োগ সুষ্ঠুভাবে হচ্ছে না। এই জন্য দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে নবান্ন থেকে, নাহলে নিয়োগ প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতে পারে না। নির্ভর করে ইলেকশন কমিশনের গোটা দেশের বিএলআরওদের ডেকে কানে কানে কি বলছেন সবটা লিখিতভাবে বলে দিচ্ছেন না। বিহার এসআইআর আমাদের অভিজ্ঞতা আছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন একরকম কথা বলছেন বিএলওকে করতে হবে, ইসিআই বলছে আরেক রকম কথা বলছে, সিও বলছে, যার ফলে বিএলএ টানাপোড়েনে পড়েছে। তোমাকে যদি তোমার মালিক একরকম কথা বলে আর বাস্তবতা একরকম থাকে, তুমি টানাপোড়েনে পড়বে। তাহলে বিএলআরওদের মালিক কেউ নয়, ইসিআইও নয়, রাজ্য সরকারও নয়, তারা পাবলিক সার্ভেন্ট, এটা বুঝতে হবে। তারা পাবলিক সার্ভেন্টের বদলে যদি দলদাস হয়ে যায় প্রশাসন, তাহলে এই চাপের শিকার হতে হয়। বাংলাদেশে ফেরার ঢল নেমেছে এসআইআর হওয়ার পরে, সেখানে সীমান্তে গুজবে কান দেবেন না। ধন্যবাদ। পুনর্জাগরণ, আপনি একটা বললেন যে বড় লুট এবং হচ্ছে ছোট লুট, বড় লুটের বিরুদ্ধে যারা বলছে এবং ছোট লুটকে বলছে না, এটা কি ইঙ্গিত? না, আমি বলছি না, বলিনি, আমি বলছি ইন প্রিন্সিপাল লুটের যদি বিরুদ্ধে হই, তাহলে বড় লুট হোক, ছোট লুট হোক, মাঝারি লুট হোক, সব লুটের বিরুদ্ধেই বলতে হবে এবং এটা বামপন্থীরা সাথে একমত। পুনর্জাগরণের কথা কেন বলছেন? বাম বা বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার শিল্প, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, কাজ, কারখানা, কৃষি, শিল্প, মেয়েদের সম্মান, আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের ঝর্ণা, আমাদের প্রকৃতি, আমাদের জঙ্গল, আমাদের চা বাগান, আমাদের পাটকল, এটা যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার পুনরুত্থান দরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।